আল্লাহর নবীরে ভালোবাসি, কিন্তু তোমার পায়ের থেকে মাথা পর্যন্ত তাকাইলে সারা শরীরের ভিতরে কোনো সুন্নাত পাওয়া যায় না। কথা কয় না কে ভাই? সুন্নাত যদি না পাওয়া যায় তাহলে তুমি কেমনে নবীরে ভালোবাসলা? তোমার নিজেরই জিজ্ঞাসা করো, তোমার নিজেকে তুমি জিজ্ঞাসা করো কেমনে নবীরে তুমি ভালোবাসলে। আমার ভাইয়েরা, সাহাবা একরাম আল্লাহর নবীরে কেমনে ভালোবাসছেন, সাহাবা একরাম সারা দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছেন, সারা দুনিয়ার জগৎবাসীকে ট্রেনিং দিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন আল্লাহর নবীকে কেমনে ভালোবাসতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওমর, তুমি কি তোমার জীবনের চাইতে বেশি আমাকে মহব্বত করো কিনা? খুব খেয়াল করেন ভাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহর রাসূল তখন কি বললেন? তোমার জীবনের চাইতে বেশি। আমার কথা বুঝেন নাই নাকি? খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, তুমি যে আমার মহব্বত করো, ভালোবাসো, এটি কি তোমার জীবনের চাইতে বেশি মহব্বত করো? কথা ঠিক তখন কেমন? উমর রাদিয়াল্লাহু তাআলা চমকে গেছেন, লা জবাব, কোনো জবাব নাই, থেমে গেছেন। আরে আল্লাহ রাসূল এটা কি জিজ্ঞাসা করলেন? তখন চিন্তা করে দেখলো যে আমার জীবনের চাইতে তো বেশি ভালোবাসি না। এমন সময় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, মহব্বত করি, ঠিক আছে, কিন্তু আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না। কথা ঠিক রাখুন ভাই। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, তোমার জীবনের চাইতে যদি বেশি ভালো না বাসো তাইলে ভালোবাসা হইল না। কথা কয় না কে ভাই? তাহলে কি হইল না? তাহলে ভালোবাসা হইল না, মহব্বত হইল না। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেছে। নবীজি বলতেছে ভালোবাসা বলে হইছে না। কথা ঠিক না কোন ভাই? কেডা বলছে? আল্লাহর নবী বলছে ভালোবাসা হইছে না। এখন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেছেন, মুসিবতে পড়ে গেছেন, তাইলে কি করা দরকার? এমন সময় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সময় দেন, আমি একটু চিন্তা করে দেখি। জ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষ চিন্তা করে কথা বলে। ফস করে যদি কেউ আপনার সাথে বলে, হ্যাঁ মঙ্গলবারে দেখা করেন চলেন, বুঝবেন এই লোকটা আপনার লোকে দেখা করতো না। কথা বলা কি? যদি একটু চিন্তা করে বলে যে আমার একটু চিন্তা করার সুযোগ দেন, আমি চিন্তা করে বলতেছি। যদি বলে ভাই শুক্রবারে টাকা দিয়ে দেবো, আমার 10,000 টাকা দিন, ফস করে কয়ে ফেলাইছে আমি শুক্রবারে আপনার টাকা দিত না কিন্তু। কথা ঠিক রাখুন ভাই। যদি বলে আমার একটু চিন্তা করার সুযোগ দেন, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি শুক্রবারের টাকাটা দিতে পারবো কিনা। কথা ঠিক রাখুন ভাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু চিন্তা ভাবনা করার সুযোগ দেন। হ্যাঁ, তোমাকে সুযোগ দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা ভাবনা করলেন। চিন্তা ভাবনা করে দেখলো যে আসলেই যদি জীবনের চাইতে বেশি নবীরে মহব্বত না করি তাহলে তো মহব্বত হইল না। কথা ঠিক রাখুন ভাই। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা ভাবনা করে দেখছি, আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খুশি হয়ে বলেন, আল আন, হ্যাঁ ওমর, এখন ভালোবাসা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন ভালোবাসা হয়েছে, এখন ভালোবাসা হয়েছে। এখানে একটা মাসলা বলে দিই, খেয়াল করেন। কেউ যদি কাউকে মহব্বত করে, আমরা এখানে যারা আছি একজন আরেকজনের মহব্বত করি না। কথা কন না কে? আরে মহব্বতের ঠেলায় তো এক বিড়ি তিনজনে খা। কথা কই না? আরে চাষটলে বই একটা বিড়ি তিনজনে খা, আমি নিজের চোখে দেখছি, মিছা কথা কই না। একটা বিড়ি যে তিনজনে খাইছে, এটা কি হিংসা হিংসা আছে না মহব্বতের ঠেলা খাইছে? মিয়া শেষে ফিস দা আরেকটা দেশে বেড়া একটা টান খাই। কথা কইটা খেবে আমার গ্রামের মানুষ কি কি একটা ভাষা কয় না, দেশে বেড়া একটা টান খায়। কথা কি এরকম খাওয়ার আছে, টান্ডা ফালাই দিছে, হে হিন্দু তুললেও খাইছে, এটা আমার চোখে দেখছি। কথা কই না কে? যে ফালাই দিছে মুতা, হেডাই আসারির মধ্যে বাজাইছে টান্ডা। কথা কই না কে? আমার মায়েরা, কেউ যদি কাউকে ভালোবাসে, মহব্বত করে, আল্লাহ রাসূল বলেন কেউ যদি কাউকে মহব্বত করে, আমরা এখানে যারা বসা একজন আরেকজনকে যদি ভালোবাসি, মহব্বত করি, তাহলে মুসাফা কইরা সালাম দিয়া তাকে জানাইয়া দিবেন, ভাই আমি একমাত্র আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি। এটা মাসালা বলে দিলাম, মনে থাকবে তো? তাহলে কালকেই রাত্রে তো আর সুযোগ নাই, হয়তো এই গোলাবিডার চাউলাদের কানারঘাটের এক লোকের আপনি মহব্বত করেন, ভালোবাসেন, রাত্রে হয়তো দেখা হবে না। কথা ঠিক না? কালকে যদি দেখা হয় তাহলে সালাম দিয়া মুসাফা করে বইলা দিবেন, ভাই একমাত্র দুনিয়ার কোনো টাকা পয়সার কারণে না,
টাকা পয়সার কারণে না, জায়গা জমির কারণে না, আত্মীয়তার কারণে না, একমাত্র তুমি নামাজ পড়ো, তাবলীগ করো, আল্লাহকে খুশি করো, এই জন্য আল্লাহর রস্তে আমি তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথাটা জানাইয়া দিবেন, জানাইয়া দিলে ওই লোকটাও খুশি হবে মনে মনে, আরে এই লোকটা আমার অন্তর দিয়া ভালোবাসে, এটা তো আমি জানতাম না। কথা ঠিক রাখুন ভাই, তখন সেও আপনাকে মহব্বত করা শুরু করবে। কথা ঠিক রাখুন ভাই, এটা মাসালা কালকে বইলা দিবেন দিনের বেলা দেখা হইলে। আর বীরাম আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনার পর কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা। আমার ভাইরা, কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, দুনিয়ার কোনো মানুষ যদি তার মা বাবার চাইতে, তার ভাইয়ের চাইতে, আপনজনের চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, নিজের ব্যবসা বাণিজ্যের চাইতে, বাড়ি ঘরের চাইতে, সব চাইতে বেশি মহব্বত আল্লাহর নবীর যতক্ষণ না করবে ততক্ষণ আল্লাহর রাসূলের উম্মত হবা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের উম্মত, উম্মত শব্দের অর্থ অনুসারী, উম্মত শব্দের অর্থ অনুসারী। আমি আল্লাহর রাসূলের পরিপূর্ণ উম্মত তখন হব যখন মা বাবার চাইতে, সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে, বাড়ি ঘরের চাইতে, আমার ব্যবসা বাণিজ্যের চাইতে, দোকানপাটের চাইতে আল্লাহর রাসূলের মহব্বত যতক্ষণ দিলের ভিতরে বেশি না হবে ততক্ষণ খাঁটি মুসলমান হইবে না। কথা ঠিক রাখবে। প্রিয় ভাইরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে মহব্বত করেছেন। আমি তাবুকের যুদ্ধে, তাবুকের যুদ্ধে কোন যুদ্ধে বলেন তো? তাবুকের যুদ্ধে। তাবুক শব্দটা বলেন না ভাই সবাই, তাবুকের এই শব্দগুলি উচ্চারণ করবেন। তাবুকের যুদ্ধে আল্লাহর রাসূল রুমাল বিছাইছেন সামনে, এখানে তাবলীগ জামাতের লোকেরা আছেন। আমি 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় সময় লাগাইলে তাবলীগ জামাতের ভাইয়েরা বাজার সদাই করবার আগে অনেক সময় রুমাল বিছা, গামছা বিছায়। কথা কন না কে ভাই? আরে অনেক সময় অঙ্ক ধরে না, এই তুমি 50 দেও 100 দেও এইবা বলে না, যার যেরকম সামর্থ্য আছে দেও, বাজার করবো। কথা ঠিক রাখো ভাই। অনেক তাবলীগ জামাত যায়, কেউ কিছু বলবেন ভাই? যা আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন আজকে একটা সুযোগ পাইছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন, আরে আবু বকর আল্লাহর রাস্তায় দান খয়রাত করতে 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 গরিব হয়ে গেছে। আরবের সব চাইতে বড় ধনী ছিল, দান খয়রাত করতে করতে গরিব হয়ে গেছে, টাকা পয়সা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে খুশি হয়েছে, আজকে একটা সুযোগ পাইছি, আমি আমার যত ধন সম্পদ আছে অর্ধেক আল্লাহর রাস্তায় দিয়া দেব। সুবহানাল্লাহ। আমার যত ধন সম্পদ আছে তার অর্ধেক দিয়া দিব আজকে। কিন্তু আবু বকর আমার সাথে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করছেন। আমার ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ দলে দলে আসতেছে, গেটে দাঁড়ায় রয়েছে, জায়গা পাইতেছেন। আলহামদুলিল্লাহ বলেন জি। আর এরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুটলা বাইন্দা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুটলা বাইন্দা ঘরের ভিতরে কানা করে টাকা পয়সা যা ছিল সব নবীজির সামনে আইনা হাজির করেছে। এনে দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অর্ধেক করি নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দিয়েছেন, আমি অর্ধেক টর্ধেক করি নাই। আমার ঘরের ভিতরে যা সম্পদ ছিল আমি সব সম্পদ আল্লাহর নবীর জন্য নিয়ে আইছি। আমি অর্ধেক টর্ধেক করি নাই। ছোট একটা পুটলা, এই পুটলার ভিতরে ঘরে যা ছিল সব নিয়ে আইসা পড়ছে, আর কিচ্ছু নাই ঘরের ভিতরে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর এই দিক দিয়ে যখন অল্প টাকা পয়সা নিয়ে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে খুশি, আরে আমি এত সম্পদের পাহাড় দান করে দিছি, তার সামনে আবু বকরের সম্পদ তো কিছুই না। কথা ঠিক রাখুন ভাই, সামান্য। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরের যা কিছু ছিল আল্লাহর রাসূলের জন্য সব নিয়ে আইছেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওমা আবু বকর, তুমি যে সব সম্পদ নিয়ে আইলা, তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য কি রেখে আসছো? ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য ঘরের ভিতরে কি রেখে আইছো? আমার ভাইরা, সাহাবা کرام, মুফাসসিরুন کرام বলেন, একজন সাহাবী আল্লাহর নবীর যেই মহব্বত করতো, ভালোবাসতো, ওই মহব্বত যদি এক পাল্লায় রাখা হয়, সারা দুনিয়ার উম্মতের মহব্বত যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে সাহাবীর মহব্বতের পাল্লা ভারী হয়ে যাবে। একজন সাহাবী
আল্লাহর নবীরে যে মহব্বত করছে, ভালোবাসছে, এটা যদি এক পাল্লায় রাখা হয়, সারা দুনিয়ার মানুষের মহব্বত যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে সাহাবীর মহব্বতের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর ছেলে মেয়ের জন্য কি রেখে আইছি? নবীজি প্রশ্ন করলেন। আমি আমার মা বাবার জন্য, আমার ছেলে মেয়ের জন্য ঘরের ভিতরে আল্লাহ এবং আল্লাহর নবীরে রেখে আইছি। আল্লাহর নবীরে আমার ঘরের ভিতরে রেখে আইছি। আমার ভাইরা, এই কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আফসোস করা শুরু করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, হায় হায় আবু বকর, তোমার সাথে কোনোদিন পারলাম না, তোমার সাথে আমি পারলাম না কোনোদিন। আমার ভাইরা, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইয়া বলতেছেন, মা নাফানি মালুন কাত্তু মা নাফানি মালু আবি বকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোনো মানুষের সম্পদ আমার এত কাজে আসে নাই যত কাজে আসছে আবু বকরের সম্পদে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষের সম্পদ আমার এত কাজে আসে নাই যতটুকুন কাজে লাগছে আবু বকরের সম্পদ। সারা দুনিয়ার সব মানুষের জন্য আমি দোয়া করছি, বদলার সাথে সাথে দিয়া দিছি। আল্লাহ, আমি আবু বকরের বদলা দিতে পারি নাই, আল্লাহ আবু বকরের জন্য তোমার কাছে সব রেখে দিলাম। সুবহানাল্লাহ। আমি আবু বকরকে কিচ্ছু দিতে পারি নাই, আল্লাহ সারা দুনিয়ার মানুষের দানের বদলা দিছি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদলা আল্লাহ তোমার হাতে রেখে দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি দান করো। সাহাবা کرام নবীজিকে কেমনে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা তাদের কাছ থেকে শিক্ষা নাও। আমার ভাইরা, জীবনের শেষ আফসোস, জীবনের শেষ আফসোস, উহুদের ময়দানে একজন সাহাবী মারাত্মকভাবে আহত হয়েছে। উহুদের ময়দানে খুব খেয়াল করি ভাই, উহুদের ময়দানে মারাত্মকভাবে আঘাত পেয়েছে, একটু পরেই শহীদ হয়ে যাবে, একটু পরেই শহীদ হয়ে যাবে। উহুদের ময়দানে, কোন ময়দানে ভাই? উহুদের ময়দানে। আমার মারাত্মকভাবে আঘাত পেয়েছে কাফেরদের পক্ষ থেকে, একটু পরেই শহীদ হয়ে যাবে। ওমিয়া শাহাদাত বরণ করবে, আত্মা গলার কাছে এসে গেছে। এমন সময় পাশে আরেকজন সুস্থ সাহাবী ছিলেন। ওই সাহাবী জিজ্ঞেস করতেছে, ভাই এখন তো তুমি শহীদ হয়ে যাইবা, একটু পরে শহীদ হয়ে যাইবা, তোমার জীবনে দুনিয়ার ভিতরে কোনো আশা আছে কিনা? তুমি তো একটু পরে শহীদ হয়ে যাইবা, মারাত্মকভাবে আঘাত পাইছ, দুনিয়াতে তোমার কোনো আশা আছে? আমার ভাইরা, সাহাবা کرام আল্লাহর নবীকে কেমনে মহব্বত করছে, ভালোবাসছে দুনিয়ার মানুষ, তোমরা শিখে নাও নবীজির কাছে। ওই সাহাবী বলতেছে, আমার একটা আশা আছে, আমার দুনিয়াতে মারা যাওয়ার আগে একটা আশা আছে। বলতেছে, কি আশা? যার জন্য এই ময়দানে এসে বিবি সারলাম, সন্তান সারলাম, দুনিয়ার মায়া মহব্বত ভালোবাসা জায়গা জমি সব কিছুর মহব্বত চাইলাম, যেই সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বতে জীবন দিলাম, ওই নবীজির চেহারাটা মারা যাওয়ার আগে একবার দেখতে চাই। যার জন্য জীবন দিলাম, যার জন্য সবকিছু দিলাম, গলা কাটায় শহীদ হইলাম, ওই সোনার মানুষটারে মারা যাওয়ার আগে এক নজর দেখা মরবার চাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে হায় হায়, কি মহব্বত, কি ভালোবাসা! সবকিছু ভুলে গেছে, ছেলের কথা বলে না, স্ত্রীর কথা বলে না, ধন সম্পদের কথা বলে না, কই নবীরে একবার দেখা এরপরে মরবার চাই। আমিয়া সারা বাংলাদেশ সফর করি তো, সাহাবা کرام ইন্তেকালের সময় নবীরে দেখবার চা, আল্লাহর ওলিরা ইন্তেকালের সময় উমিয়া বুখারী শরীফ জিলদে সানিতে এক ঘটনা আসছে। এক বুজুর্গ ব্যক্তি রাস্তা দিয়ে যাইতেছেন, বড় আল্লাহওয়ালা বুজুর্গ, সামনে অপরিচিত একজন মানুষ সুদর্শন চেহারা সালাম দিয়া মুসাফা করছে। মুসাফা করার পরে বলতেছে, চাচা আপনার তো চিনলাম না। কয়, আমি মালাকুল মউত আজরাইল। কি কয় বুঝছেন না ব্যাপারটা? বুখারী জিলদে সানিতে আসছে এই ঘটনা। খুব আল্লাহওয়ালা বুজুর্গ সালাম দিছে, অপরিচিত মানুষ, কোনোদিন দেখে নাই। ওই ও আজরাইলের লগে আমার দেখা হয়েছে কোনোদিন? আরে দেখা হইলে তো আজিম বললে যাবো, ঠেলাটা ছড়ে কথা কই নাকি ভাই, দেখ ছুটি আমার মেয়েরে। আমার ভাইয়েরা,
অপরিচিত মানুষ সালাম দিয়া মুসাফা করছে, মুসাফা করার পরে বলতেছে, চাচা আপনারা তো আমি চিনলাম না। আমারে চিনবেন না, আমি মালাকুল মউত আজরাইল। যখন বলছে আমি আজরাইল, তখন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আমি তো আপনারা তালাশ করতেছি ভাই না কিয়া। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের ব্যাপারগুলি দেখেন। আমি তো আপনারা অনেক দিন ধরে তালাশ করতেছি। আরে বলেন কি, আজরাইলের নাম শুনলে মানুষ ভয় পায়, আর আপনি আমারে তালাশ করতেছে। আমার এই দুনিয়াত ভালো লাগে না, আমি আল্লাহর কাছে চলে যাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ইনো ভালো লাগে না, আমি আল্লাহর কাছে চলে যাবো। সুবহানাল্লাহ। আমার সবাই দাঁড়ায় গল্প করতেছে, কত আপনি আইসেন ভালো আইসেন, আমার জান কবজ করুন না কে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় আরো কয়েক মিনিট আছে। কি কয়? আল্লাহর হুকুম না হইলে তো ভাই না, কথা কয় না, আল্লাহর হুকুম না হইলে তো আমি জান কবজ করতে পারি না। আর কয়েক মিনিট আছে, এই কয়েক মিনিট পরেই আল্লাহর হুকুম হবে, আমি আসছি আপনার কাছে। এমন সময় কয়েক মিনিট চলে যাওয়ার পরে বলতেছে যে তাহলে আমি এখন তো আপনার জান কবজ করব, আপনার দুনিয়াতে কোনো আশা আছে? কয় আমার একটা আশা আছে, আমাকে 2 রাকাত নফল নামাজের সুযোগ দিবেন, কিন্তু শেষ রাকাতের শেষ সেজদার মধ্যে জান কবজ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ দিতে হবে। 2 রাকাত নফল নামাজের শেষ রাকাতের শেষ সেজদার মধ্যে জানটা কবজ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এটা আমার বলার অর্থ হলো যে যারা আল্লাহ ওয়ালা, যারা জান্নাতি মানুষ, যারা রাসূলের প্রেমিক আশিক, এরা ইন্তেকালের সময় স্ত্রীর কথা বলে না, দুনিয়ার কথা বলে না, ছেলের কথা বলে না, মেয়ের কথা বলে না, নামাজের কথা বলে, জিকিরের কথা বলে, তিলাওয়াতের কথা বলে, আল্লাহর রাসূলের চেহারা দেখতে চায় কথা বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ওয়ালারা ইন্তেকালের সময় নামাজ পড়তে চায়, কথা কন না। আল্লাহ ওয়ালারা ইন্তেকালের সময় বলে আমি নামাজ পড়তাম, নবীজিরে দেখতাম। আর দুনিয়াতে এরকম মানুষও দেখছি, মুসলমান মরতে বালা বুঝছেন, ছেলে মেয়েরা জিজ্ঞাসা করছে, আব্বা তোমার দুনিয়াতে কোনো আশা আছে? এই খাহুরার করে খাওয়ারা কাডলের বিচিদা ড্যাঙ্গা চিরা লাডি মাছের বাইশ দেখাইতাম, বুঝছেন কারবারটা। হ্যাঁ, সত্য কথা বলছি হুজুর, আমি নিজের কানে, আমার পরিচিত লোক, নাম বলতে পারবো। মারা যাওয়ার সময় ছেলে মেয়ে জিজ্ঞাসা করছে, তোমার দুনিয়াতে কোনো আশা আছে? কহ বাজার একটা আশা তো আছে। কি? কাডলের বিচিদা ডেঙ্গা চিরিয়া আবার লাডি মাছের বনাদা খাইতাম। খাবরার ঘরে খাবরা সারাটা জীবন বড় খাইছি, জীবন খাইছি, মারা যাইতেছে এখন। আমার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করার সময় বারবার জিকির করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। আমার ভাইরা, ইন্তেকাল একটু পরেই মারা যাবেন। জুনায়েদ বাগদাদী নামটা মুখস্থ করেন না ভাই। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একটু পরেই মারা যাবেন। বারবার কোরআন তেলাওয়াত করে, জিকির করে। খাদেমে বলতেছে, হুজুর আপনার শরীরের দিকে একটু খেয়াল করেন, আপনি তো বেহুশ হয়ে যাইতেছেন, শরীরে কোনো শক্তি নাই, এই মুহূর্তে আপনার একটু রেস্টে থাকা দরকার, এই মুহূর্তে আপনি একটু পরে মারা যাবেন। এমন সময় জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি কি কথাটা বলছিল, ও দুনিয়ার মানুষেরা সোনার অক্ষরে লেখা রাখো। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে বলছিল, ও খাদেম তাকায়া দেখো, ওই যে মালাকুল মউত আজরাইল আসতেছে, একটু পরেই জান কবজ করবে। জান কবজ করার পর আর মনে চাইলেও সুবহানাল্লাহ বলতে পারবো না, আলহামদুলিল্লাহ বলতে পারবো না, আল্লাহু আকবার বলতে পারবো না। মারা যাওয়ার আগে যে কয়বার সুবহানাল্লাহ পড়তে পারি, এটাই আমার পরকালের পুঁজি। মারা যাওয়ার পরে তো আর সুবহানাল্লাহ বলতে পারবো না, মনটা চাইলে আলহামদুলিল্লাহ বলতে পারবো না। তাহলে আজরাইল আমার ধরবার আগে যে কয়বার সুবহানাল্লাহ বলবো ভাই, এটাই তো আমার লাভ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ভাই আমার ভাইরা, আমার জানা মতে বাংলাদেশের আরেক লোক মারা যাওয়ার সময় আপনজনেরা জিজ্ঞাসা করছে তোমার দুনিয়াতে কোনো আশা আছে কিনা? এই ছেলে মেয়ে থাকলে মা বাপরে কয় না, কথা কন না কে? আব্বা আম্মারে বলে না যে আব্বা তুমি কি খাইবা চাও? আমার ভাইরা, বাংলাদেশের আরেক লোক, আমি নাম জানি, নাম এখানে মাজলিসে আমি নামটা বলবো না, খুব দুঃখ লাগে। আমার ভাইরা, আপনজনেরা জিজ্ঞাসা করছে তুমি তো এখন মারা যাইবা, তোমার দুনিয়াতে কোনো আশা আছে কিনা? আমার একটা আশা আছে, আমার একটা বিড়ি খাওয়া। কি কয়? একটা বিড়ি খাওয়া। চিন্তা করেন কেমন বিড়ির নেশাড়া, তখন না কে ভাই, নাম জানি মেয়ে,
ইতিহাসে লেখা আছে নাম করা ব্যক্তি প্রিয় ভাই মারা যাওয়ার সময় আপন জন ধরে বলতেছে এটা বিড়ি খাওয়া, বিড়ি খাইতো, বিড়ি আইনটা দিছে, চা খাইছে বিড়ি খাইছে, পরে মারা গেছে। আরে কত কপাল পোড়া আছে।